টাকা দে, মাদকের টাকা দে, সান্দার টাকা দে, এই রিস্কালার টাকা দে, এই বেবি টেক্সির টাকা দে, এই ফুটপাতের দোকান টাকা দে। মনে হয় যে পুরা জায়গাটা তার এসে ওর বাপের কিনা মনে হয়। আমরা যারা এই দেশের জনগণ এই ভোগান্তি না, আমরা গেলাম ওগো চাকর মনে হয়। দেশের মালিক আমরা না। এই যে কথায় কথায় মিটিং মিছিল করে আর রাস্তাঘাট বন্ধ করেন, কত মানুষ রাস্তাঘাটে মরতেছে আপনি জানেন? নিজেদের ভুয়া পরিচয় দিয়া না, নিজেদের ভুয়া কথাবার্তা বইলা এই যে মানুষজন এইসব ক্ষতি করতেছেন, আপনাদের একটু গায়ে লাগে না? একটু মায়া লাগে না ভাই? আপনি যদি আন্দোলন করতে হয়, আমি সরকারের কাছে আমি রিকোয়েস্ট করি আর কি, একটা জায়গা ঠিক করে দেন। শুধু এই জায়গায় তোরা আন্দোলন করতে পারবে, অন্য কোনো জায়গায় না। এটা ঠিক করে দেন। আমি সব দলকে বলি, আবার বলবেন যে আমি এনসিপিতে, সবাইকে বলি একটা জায়গা ঠিক করে দেন, একটা এরিয়া ঠিক করে দেন যে এই জায়গাতে তোরা শুধু আন্দোলন করতে হবে, অন্য কোনো জায়গায় নাই। এগুলো বন্ধ করেন ভাই। এইসব আন্দোলন ফান্দোলন বেশি শক্তি দেখানো, এগুলো বন্ধ করে দেন। যার অরিজিনাল পরিচয় আছে, যেমন আপনি মনে করেন যে, আমি আগেও বলছি এখনো বলি, এই যে আপনি মনে করেন যে কি বলে আমাদের ওই যে জিয়াউর রহমান সাহেব, ম্যাডাম খালেদা জিয়া, আমাকে কয়েকদিন আগে কয়েকজন ডিপ্লোম্যাট আমাকে বলতেছিল যে মিস্টার সালিম, yes, Madam Khaleda Zia, she is a person what is called sacrifice. But other than that, we don't see. আসলে কিন্তু তারেক সাহেব, আমি আপনার কাছে স্ট্রংলি অনুরোধ করি, দয়া করিয়া এই জিয়াউর রহমান সাহেব যে নাকি এই দেশের ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতার ঘোষক, এই যে ম্যাডাম খালেদা জিয়া, তার স্যাক্রিফাইস, এই দুজন মানুষের ছবি লাগায়া ওই ইয়ের মতো একই মতো আছে, আপনি স্বৈরাচারী সরকার করছেন না, তারপর যে তার ওই যে কী বলে এই যে অমুকের পিকচার ছবি টবি লাগায়া এই ব্যবসাটা একটু বন্ধ করে দেন। আপনার কাছে আমার দুই হাতের অনুরোধ। এই মানুষদের নামে পোস্টার লাগায়া জায়গায় জায়গায় একটা ভালো কাজ করে না। এইটা বন্ধ না করলে ওনারা জিয়াউর রহমান সাহেবের আত্মায় কিন্তু সাথে কী বলে শান্তি পাবে না। ভালো কাজ করার জন্য 100 বার করুক, আমরা সবাই সাপোর্ট করব। এই জিনিসটা আপনি বন্ধ করে দেন। পোস্টার লাগায় আসলে উদ্দেশ্যটা কি? পোস্টারটা হলো কি, ওই 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 চান্দাবাজি আর মাদকের ব্যবসা করার 1 নম্বর ফরম্যাটটা হইলো আপনার ওই যে জানায় জায়গায় দেখাবে, যে বুঝাইব যে আর জীবনের চেহারা দেখেন না, নাম দেখেন না, ওই যে উপরে ম্যাডাম খালেদা জিয়া, আমাদের জিয়াউর রহমান সাহেব, এরপরে পাশে এখন তারেক সাহেব আছে। আরে তারেক সাহেব তেল মাগা সাবান মাগার চ্যাম্পিয়ন হলো বাঙালিয়েরা। এটা হলো ভাইরাস। এটা হলো আপনি কি বলে কি এক ধরনের আছে না, কি বলে ওই ওই সাটু ওই সাটু করে কি বলে, তেল মাখার, হ্যাঁ তেলবাজ। এই তেলবাজ আপনি কালকে বিপদে পড়েন 1 সেকেন্ড দেখে আরও খুঁজে পাবেন না। এই পোস্টারগুলো লাগাইয়া এলাকায় বুঝায়, কি বোঝায় জানেন? আমি কিন্তু বিএনপির উন্মুখ হই। আশেপাশে এরিয়াতে সব জায়গায় জায়গায় প্রতিটা মানুষকে বুঝাই দিতে চায় যে আমি উমুক। আর উমুক এলাকার যে বড় নেতা যেটা থাকে তার ছবিও থাকবে, দেন ছোট পাতি নেতা যেটা আছে তার ছবি থাকবে, রাইখা এলাকায় বুঝাই দিবে যে টাকা দে, মাদকের টাকা দে, সান্দার টাকা দে, এই রিস্কালার টাকা দে, এই বেবি টেক্সির টাকা দে, এই ফুটপাতের দোকান টাকা দে। মনে হয় যে পুরা জায়গাটা তার এসে ওর বাপের কিনা মনে হয়, ও বাপ তো তারা মনে কিনে রাখছে। জনগণকে আমি রিকোয়েস্ট করি আর কি, আমরা সামনে প্রতিহত জায়গায় জায়গায় তৈরি করুন, যারা ক্ষমতায় যাব না। জায়গায় জায়গায় প্রতিরোধ আর প্রতিহত দুইটাই আমার তৈরি করতে হবে আর কি। এই ধরনের লোকজন যেখানে পামু তাদের দৈরা বাইন্দা পিটামু। তার হিসাবে আমি আরেকটা জিনিস আপনাকে বুঝাই, আপনি বোঝেন, আমার থেকে আরও বোঝেন, যারা বড় বড় দল করেন তারা সবাই বোঝেন। তারা কি করে, আপনি যদি কোনো খারাপ কাজ আপনার যদি ওনাদের স্বার্থে লাগে, তাহলে ওরা করবে কি,
1000 2000 পোলাপান নিয়ে আইসা একটা মিছিল করবে, মানববন্ধন, প্রতিবাদ সভা, আমাদের দলের ইমেজ নষ্ট করে ফেলছে, আমাদের দলের এইটা করছে। দল, এই দলকে শক্তিশালী করতে হবে, তারেক সাহেবের হাত শক্তিশালী করতে হবে। আরে ভাই, একবার তো বলেন না যে আমার বাংলাদেশটা শক্তিশালী করতে হবে, এটা বলেন না কিন্তু। তারেক সাহেবের হাত শক্তিশালী করতে হবে এটা যে বলেন, বাট এটা বলেন না যে বাংলাদেশটাকে শক্তিশালী করতে হবে। কেন রে ভাই? আপনি তো এই দেশের নাগরিক তো ভাই, আগে দেশ করেন, তারপরে আপনি দল করেন। আপনার দল তো দেশের জন্যই। আপনি তো কথা কথা বলেন জনগণ জনগণ জনগণ। ভাই জনগণ জন কি করতেছেন ভাই, বলেন তো আমাকে, কি করলেন এই 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত জনগণ জন কি করছেন বলেন তো? মিটিং মিছিল, মানুষকে যত ধরনের সমস্যায় সমস্যায় ফেলা, ওইটা ছাড়া আপনি কি করছেন বলেন তো? বলেন আমাকে কি করছেন, দেখেন আমাকে। কিছুই করে নাই। এই যে এনসিপির